আসসালামু আলাইকুম। আমার টাইটেল দেখে অনেকেই ভাবছেন যে আমি লিখেছি উস্তাদের মায়ের শেষ রাতে। ছবিতে আছে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, উস্তাদ বলতে তারেক রহমান সাহেব, উস্তাদ বলতে খালেদা ম্যাডাম, উস্তাদ বলতে দুদু সাহেব, উস্তাদ বলতে রুমিন ফারহানা। এদের মধ্যে কে উস্তাদ? আমার এই কন্টেন্টটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারাই বলে দিতে পারবেন অ্যাকচুয়ালি উস্তাদটা কে। এর জন্য আপনাকে দেখতে হবে পুরো কন্টেন্টটা। আমি সেটা ভেতরে যেয়ে বলছি। আমি প্রথমে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ছোট্ট করে বলতেই চাই। আপনারা জানেন যে ইলেকশন নিয়ে 6 তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সেই ভাষণের পর বিএনপির কি প্রতিক্রিয়া হয়েছিল আপনারা জানেন। বিএনপি বলেছিল তারা নির্বাচন ডিসেম্বরেই চায়। এই টালমাটাল অবস্থায় দেশে একটা গুমট ভাব চলছিল যে এরপর কি হবে। বিএনপি কি ঈদের ছুটির পর আন্দোলনে যাবে নাকি তারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে? এর মধ্যেই পড়ে গেল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ইংল্যান্ড সফর। আর আমরা জানি ইংল্যান্ড মানে লন্ডনে। তারেক রহমান সাহেব বহুদিন যাবৎ ওখানেই আছেন এবং উনি দেশেও আসেননি, এবং এর মধ্যে ইউনুস স্যারও কখনো ইংল্যান্ড বা লন্ডনে যাননি। আমরা ধরেই নিয়েছিলাম প্রথম দিকে হয়তো বা তাদের মধ্যে একটা সাক্ষাৎ হতে পারে। সেই সাক্ষাৎ নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কখনো শুনেছি সাক্ষাৎ হবে, কখনো শুনেছি হবে না, কখনো শুনেছি বিএনপি চাচ্ছে সরকার চাচ্ছে না, কখনো শুনছি সরকার চাচ্ছে বিএনপি চাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত 13ই জুন শুক্রবার সকালবেলা একটি হোটেলে তাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎটা ভীষণ ভীষণ জরুরি ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। কারণ আমরা বারবারই বলে আসছি আমরা চাই না দেশে আবার সে আন্দোলন শুরু হোক ইলেকশন নিয়ে। এই যে পুরো গুমট পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। ঘুম থেকে উঠে দেখলাম ফখরুল ইসলাম সাহেবের একটি ছোট্ট সাক্ষাৎকার। সেখানে উনি খুব সুন্দর সুন্দর কথা বললেন। যেই ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা এর আগে এই ধরনের নমনীয় ভাব নিয়ে কথা বলা, এই ধরনের শব্দ চয়ন করা কখনো শুনিনি। তো নর্মালি ভাই ভাবলাম ঘটনা কি। রাত্রেবেলায় ঘুমাইলাম, এক ধরনের খবর দেখি, আর সকালবেলা ওটা দেখি ফখরুল ইসলাম আলমগীর সাহেব একদম সুন্দরভাবে কথা বলছেন। টোটালি একদম ইউটার্ন হয়ে গেছে। ঘটনা কি? খুঁজতে 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 দেখলাম ঈদের দিন বা ঈদের পরের দিন দেশনেত্রী খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা দিতে বা সৌজন্য সাক্ষাৎ করতে। ওখানে বেগম খালেদা জিয়া বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। এই ইঙ্গিতটা কিন্তু উনি শুধু ওনাদেরকে দেননি, এই ইঙ্গিতটা দেওয়া হয়েছে সমগ্র বিএনপির যত নেতা কর্মী আছে সবার জন্যই। কেন ইঙ্গিতটা দিয়েছেন? দেখুন বন্ধুরা, একটা সত্য কথা বলতে কি যে সরকার যে থাকে, দেশের সরকার যে থাকে, তার চেয়ে বড় রংবাজার কেউ নাই। সরকারের চাইতে ক্ষমতাবান আর কেউ নেই। সরকারে যেই থাকুক, সেই সরকার ওই ভোট চুরি করে সরকার গঠন করুক, সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক, সেই সরকার অল্প সময়ের সরকার হোক, সরকার ইজ এ গ্রেট পাওয়ার। এইটা খালেদা ম্যাডাম বোঝেন, এটা খালেদা ম্যাডাম জানেন। কারণ খালেদা ম্যাডাম তিনবার সরকারে ছিলেন। উনি জানেন সরকারের প্রতিষ্ঠানগুলো কি করে কাজ করে। সরকারের উপরে যদি আপনি রংবাজি করতে যান, আলটিমেটলি আপনি বেনিফিশিয়ারি হবেন না। এইটা বুঝেই উনি এই বার্তাটা দিয়েছেন। উনি অনেকদিন যাবতীয় অবজার্ভ করছেন বিএনপির এই যে নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তা, যেটা বাজারে চালাচালি হচ্ছে এবং যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, বিএনপিকে মানুষ ধিক্কার দিচ্ছে, এগুলো সব উনি দেখেছেন। উনি দেখেন ঈদের দিন রাত্রেবেলাও একটি ভাষণ দিয়েছেন, ছোট্ট করে শুধু বলেছেন আমরা গণতন্ত্র চাই। কিন্তু এইবার কি বললেন? ইউনুস স্যারের সাথে আপনারা কেউ দ্বন্দ্বে যাবেন না। উনি বুঝতে পেরেছেন সরকারের বিরুদ্ধে দ্বন্দ্বে গেলে কি অবস্থা হয়। এর জন্য এই বলছি উনি আমাদের উস্তাদ। উস্তাদ এটা হলো একটা কাব্যিক অর্থ, মানে শি ইজ দ্য মেইন পাওয়ার অফ বিএনপি, শি ইজ দ্য লিডার, গুরু। এই গুরুদের কথা শুনতে হয়। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এই যে উনি 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 অভিজ্ঞ একজন লোক। উনি
এত কিছু জানেন, এত কিছু দেখেছেন, এত কিছু বুঝেন, যেটা আজকালকার এই সমস্ত নেতারা বুঝেন না। ওনার এই যে ভূমিকাটা, এইখানে আমি ওনাকে উস্তাদ হিসাবে, গুরু হিসাবে, দ্য এক্সট্রিম পাওয়ার হিসাবে সম্মানিত করলাম। এর জন্যই বলেছি উস্তাদের ভাই শেষ রাত। উনি এমন সময় বাক্যটি ছেড়ে দিলেন যখন রাজনৈতিক মহল একদম টকবক করছে, সেই সময় সব কিছু স্থিমিত হয়ে গেল। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা শুনলে তাই মনে হয়। এবং এই বার্তাটি উনি নিশ্চয়ই ওনার সুপুত্র তারেক রহমান সাহেবকেও দিয়েছেন, বা তারেক রহমান সাহেবের কানে এসছেন। এখন তারেক রহমান সাহেবও ওনার মায়ের সেই আজ্ঞা বহন করবেন। এই তারেক রহমান সাহেবকে আমরা বহু বছর যাবৎ দেখছি। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর অনেকবার অনেক ধরনের ভাষণ শুনেছি, কিন্তু এইবার এই যেদিন বিএনপির যে বিরাট বড় একটা মিটিং হলো কিছুদিন আগে ইয়াংদের, যুবদের নিয়ে, সেইখানে উনি যে ভাষায় কথা বললেন, সেই ভাষাটি আমাদের পছন্দ হয়নি, বা কোনো মানুষেরই পছন্দ হয় না। এইটা বেসিক্যালি তারেক রহমান সাহেবের ভাষা নয়, এইটা তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ নয়, এইটা তারেক রহমান সাহেবকে দিয়ে করানো হয়েছে, কালা করিয়েছে বিএনপির কিছু বাচাল নেতা যারা আছেন, যারা বলেন প্রস্রাব করে দেবো, ভাইসা বঙ্গোপসাগরে চলে যাবে, যারা বলেন দরকার হলে আমরাই ভোটের ডেট দিয়ে দেব, যারা বলেন জামাতিদের পিছনে নামাজ পড়বেন না, তাহলে নামাজ হবে না, বা যারা বলেন এরা সব রাজাকার, বা যারা বলেন তারেক জিয়ার নাম নিতে গেলে অজু করতে হবে, বা যারা বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ম নিয়ে কথা বলছেন, উনি মুসলমান না উনি খ্রিস্টান, এই সমস্ত কথা রাজনৈতিক অঙ্গনে কখনোই কোনো সুবাতাস বয়ে আসে না। এইটাই ফিল করতে পেরেছে দেশনেত্রী খালেদা জিয়া। এবং ওনার এই বার্তা এখন এমনভাবে ছড়িয়েছে, আপনারা দেখবেন বিএনপির কোনো নেতা এখন থেকে আর এই ধরনের কোনো বাক্য প্রয়োগ করবে না। এবং তারেক রহমান সাহেবকে বলছি, যারা এই ধরনের বাক্য প্রয়োগ করেন তাদেরকে বিতাড়িত করুন, তাদেরকে মাইনাস করুন। আপনি মাত্র 59 বছরের একজন তরুণ যুবক, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আপনার সাথে থাকবে ইয়াং জেনারেশন। এই 70 বছর 80 বছরের মানুষগুলো কিচ্ছু করতে পারবে না, এদের মাথায় শুধু গোবর। আমি এই জন্য বলছি যে এদের প্ররোচনায় আপনার সেই দিনকার বডি ল্যাঙ্গুয়েজ এমনটি হয়েছিল, এমনটি বলছে বাংলাদেশের সমগ্র মানুষ। আপনি আপনার মায়ের আদেশ শুনুন। আপনার মা একজন বিজ্ঞ, একজন ভদ্র, একজন মার্জিত প্রধানমন্ত্রী ছিলেন। ওনার মুখে আমরা কখনো কোনো রাগান্বিত কথা শুনি নাই। ওনার বডি ল্যাঙ্গুয়েজে কখনো এমন কিছু দেখিনি যে বিরোধী দলকে উনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন। এইটাই হলো রাজনীতি। এই রাজনীতি আপনার কাছ থেকে সবাই আশা করে, এবং এই রাজনীতি পেতে হলে আপনাকে আপনার দলে যে সমস্ত বাচাল বলবো এই জন্য, এরা এমন কথা বলেছে, এরা জনগণের মন থেকে উঠে গেছে। এদের থেকে সরে আসুন, বা এদেরকে সরিয়ে দিন, নতুন করে আসুক, নতুন করে জেগে উঠুক বিএনপি। আমরা ভালো জিনিসকে ভালো বলতে শিখেছি। আজকে ফখরুল ইসলাম সাহেবের আলমগীরের এই বক্তৃতা শুনে ওনার প্রতি আমার রেসপেক্টটা বেড়ে গেছে। এবং আপনারা গিয়ে দেখবেন বন্ধুরা, সেই মিটিংয়ের পর নিচে কমেন্টসে একটি নেগেটিভ কমেন্টস নাই। কেন দিবে রে ভাই? মানুষ তো সাদাকে সাদা, কালোকে কালো বলবেই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক সুন্দর কথা বলেছেন, সরকারের প্রতি সম্মান রেখে কথা বলেছেন, এবং উনি এমন কোনো ফাউল কথা বলেননি অন্য নেতাদের মতো, যেটা সমস্ত মানুষই খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এটাই হলো রাজনীতি, এটাই হলো খালেদা জিয়ার রাজনীতি। উনি কখনো ঝগড়া বিবাদে যাননি। আপনার যদি কোনো ক্ষোভ থাকে, একটি কথা আপনি চিৎকার করে বলবার দরকার নেই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবার কোনো দরকার নেই। ঠান্ডাভাবেও সুন্দরভাবেও একজনকে তা অপকর্মের কথা বুঝিয়ে দেওয়া যায়, যেটা বিএনপির কেউ করে না। তারা যে সমস্ত ভাষা প্রয়োগ করে, এরা বিএনপিকে ডোবানোর জন্যই করে। আমি বলবো আবারও, আপনি এদের থেকে সরে যান, সরে যেয়ে নতুন করে বিএনপিকে গড়ে তুলুন। আমরা সাধারণ মানুষ চাই দেশে শান্তি বিরাজ করুক। এই যে 13 তারিখে আপনি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন,
আপনারা দুজন কথা বলবেন, আমি শিওর সেখানে আপনি এবং উনি ব্যতীত আর তৃতীয় কোনো পক্ষ থাকবে না। এবং একটা কথা মনে রাখবেন, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 45 মিনিট আপনিই বলবেন, উনি শুধু শুনবেন। উনি কিন্তু কথা বিক্রি করে খান, এই জন্য কথা বলবেন কম, শুনবেন বেশি। একটা কথা মনে রাখবেন, আপনাকে উনার সাথে এমন কোনো আচরণ করা যাবে না, বা উনিও আপনার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসে। আমরা চাই আপনাদের দুজনের মধ্যে একটা সমঝোতা হোক। সেটা নির্বাচন ডিসেম্বরে হবে না, এপ্রিল হবে না, জুনে হবে, সেটা আমাদের মাথা ব্যথা নয়। আপনারা সংস্কার করে, বিচার কার্য করে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষও তাই চায়। বাংলাদেশের মানুষ বিএনপিকে যতটুকু ভালোবাসতো, আজকে যে জায়গায় আপনাদের পপুলারিটি কমে এসছে, এর জন্য দায়ী আপনার দলের অন্যান্য নেতারা, কর্মীরা। ওগুলোকে বন্ধ করুন। প্রথমেই আপনি এখানে একটা সুন্দরভাবে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানে আসুন। 13 তারিখে যেন আমরা একটা সুসংবাদ পেতে পারি যে আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হতে চলছে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।